নমস্কার। আজ 13ই ফেব্রুয়ারি 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বাক্সি, বাগনান, হাওড়া। এখানে কৃষক বন্ধু লঙ্কা চাষ করেছেন। লঙ্কা গোটা মাঠ যা ঘুরে দেখলাম এখানকার, তার থেকে লঙ্কা গাছ যথেষ্ট ভালো আছে আমাদের চোখে। তো সরাসরি কৃষক বন্ধুর কাছে যাবো। তার সাথে উনি ভেন্ডি চাষ করেছেন, কিন্তু ভেন্ডিটা নিজেই স্বীকার করছেন যে কাঁচা মাটিতে বীজ ছড়িয়ে দিয়েছিল, এখানে ছড়ানো ভেন্ডি। তাও ভেন্ডি গাছের যে জুত দেখছি যথেষ্ট ভালো, তবু এখন ন্যানো প্লাস এগ্রিভিটা স্প্রে করেনি। লঙ্কা গাছ এবং ওখানে বেগুন গাছ আছে। তো আমার তো দেখা লাগছে সবথেকে ভালো যত এলাকায় দেখলাম তার মধ্যে বেগুন গাছেরও যে পাতা মিলেছে যথেষ্ট ভালো। তো সরাসরি আমরা এখন কৃষক বন্ধু বসে আছেন ওখানে, তো ওনার কাছে চলে যাবো। এখনও ঠিক ভিডিও করার মতো বয়স হয়নি, তবু আমরা এসেছিলাম ভিজিট করতে আজকে অনেক দিন পর। তো ওনাদের কাছ থেকে মতামত নিয়ে নেবো। উনি অনেকগুলোই চাষ করেছেন। তো সরাসরি আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি এতদিন মিটিংয়ে আপনার অন্য লোকের ভিডিও দেখেছেন, এবার আপনার ভিডিও মিটিংয়ে দেখবেন। তো আপনার নাম? বিশ্বনাথ মাইতি, বাড়ি? বাক্সি। আচ্ছা, আপনি যে আমাদের জ্যাকপট পদ্ধতি চাষ করলেন, কি দেখছেন জ্যাকপটের উপকার এখন? না, আছে, যে এর জৌলস নিশ্চয়ই আছে। আচ্ছা আচ্ছা, বেগুন গাছ কেমন হয়েছে? বেগুন ফলন কম হয়েছে? বেগুন ফলনটা কম, গাছ ভালো হয়েছে, বেগুন ফলনটা কম আছে। বেগুনের টেস্ট কিছু পার্থক্য বুঝতে পারছেন? না, সব অত বুঝতে পারছেন না, যে খাওয়ার টাইম নেই আর কি, যে খাওয়ার টাইম নেই। কিন্তু তবুও যারা বেগুন দেখবেন একটু মিষ্টি বেশি। আমাদের বেগুন ওই যে আরেকজন চাষ করেছে, কি নামটা বললেন ওনার? আপনার ওই যে ওখানে যে ভদ্র চাষ করেছে, উনি নিজে বলে আমার বেগুন বাজারে নিয়ে যাচ্ছে, বলছে লোকে তেল মাখিয়ে এনেছে কিনা। না না, বেগুন আমাদের সবাই বলে তেল মাখিয়ে এনেছি, কোথায় ঠিকই জৌলস খুব, বেগুনের জৌলস খুব একই রকম থাকবে, দুদিন একই রকম থাকবেই একদম। আচ্ছা, ওনা ফুলও তো বলছে 5-6 দিন ফুল তোলার পরে বলছে ফুল টাটকা আমাদের থাকছে। 5-6 দিন মায়ের গাল গোলায় দিয়ে রাখি ঠাকুরের কাছে। যাক, ধন্যবাদ। আমরা পরে যখন লঙ্কা উঠবে, আরও ভেন্ডি উঠবে, কিন্তু আমাদের ফর্মুলা অনুসারে আরও দুটো জিনিস আছে, আপনি ব্যবহার করবেন। যদি বিশ্বাস নয় অল্প করে দেখবেন। দামি দামি জিনিসটা ব্যবহার করেছেন, কম দামিটা কেন করবেন না? তবে তো আমরা বুঝতে পারবো, তাই না? সিলেবাস ফলো করতে হবে। তো সাথে আমাদের সুজিত বাবু আছেন, উনি প্রথম চাষ করাচ্ছেন এখানেতে আমাদের উলুবেড়িয়া বাগনান অঞ্চলে। তো আপনার কি লাগছে, কেমন লাগছে? আপনি চাষের সঙ্গে যুক্ত না? চাষের সঙ্গে আমি যুক্ত নয়, কিন্তু দেখে দারুণ লাগছে। মানে একটা জমিতে আলাদা মজা আছে বসে না? একটা আলাদা মজা পাচ্ছি। এভারেস্ট জয়ের মতো মজা চাষি রেজাল্ট ভালো হলে। তাই তো। আর খারাপ হলে যে কষ্ট খারাপ হলে হয়, মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়। আমার কিছু করার নেই, তবুও খারাপ হয়। মেনলি জৈব চাষ পদ্ধতিটা নতুন ভাবে এরা করছে, তো আপনি কোনোদিন বাড়িতে করেনি। ওলকপি চাষ করেছেন? হ্যাঁ, আমি তো বাড়িতে তো ওলকপি তো দারুণ হয়েছে, বাদ দাও, ওটা নিয়ে বলতে হবে না। আমি নিজে করেছি। হ্যাঁ, 40-50টা ওলকপি হয়েছে। আমি নিজে হাতে মানে করেছি, জ্যাকপট দিয়ে করেছি, দারুণ খেতে, এবং বড় বড় ওলকপি হয়েছে, জীবনে কোনোদিন হয় না। আমার ওই 1.5 কাঠার মতো জায়গাতে করেছি ওলকপি, কিচেন গার্ডেন যাকে বলি আমরা। লঙ্কা, বেগুন সবই করেছি। হ্যাঁ, প্রত্যেকটা গাছই ভালো হয়েছে। আচ্ছা, এতজন মানুষকে আপনি দিয়েছেন, তারা গালাগালি কেউ করেছে? না না না, এখনো পর্যন্ত কেউ গালাগালি করেনি, এটুকু আমি বলতে পারি। আর সবচেয়ে ভালো লাগছে এইটা যে চাষিদের দারুণ, চাষিদের মানে এরা তো জীবনে করেনি। যদি কারো কিছু ভুলভাল হচ্ছে, যেগুলো একটু চাষ মানে গাছ ঠিক হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি, তারা একটা পদ্ধতিটা মেনটেন ঠিক মতো করতে পারেনি বলেই তাদের কিছু কিছু গাছের হ্যাঁ ঠিকঠাক করে বা বুঝতে পারছে না। তারা দীর্ঘদিন একটা মানে রাসায়নিক সারের সঙ্গে যুক্ত ছিল, হঠাৎ করে চেঞ্জ করে এখানে আসছে। হ্যাঁ, ন্যাচারালি ওদের হাউ টু ইউজ এটা ব্যাপারটা যতক্ষণ না ভালো করে মাথায় ঢুকছে, ততক্ষণ পর্যন্ত ওরা বুঝতে পারছে না। মেনলি আলটিমেটলি কিন্তু রেজাল্ট এদের ভালো হবে। যে আমি যা দেখলাম, আজকে সারাদিনই আছি, হ্যাঁ, দেখছি মোটামুটি সব মাঠে ঘুরে দেখলাম খুবই সুন্দর রেজাল্ট আছে। এবং প্রত্যেক চাষিকে কোনো কনভিন্স করার ব্যাপার না, ওরা নিজে থেকেই বলছে এইটা ভালো হয়েছে। একদম, ওই তো অক্ষয়বাবু বলছেন। হ্যাঁ, তো আস্তে আস্তে চাষির বিশ্বাস জন্মাবে। সেটাই তো আমরা তো যা দেখছি অ্যাকচুয়ালি নতুন, এইখানে নতুন, একদমই নতুন, একদম একদম একদমই নতুন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।